জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। প্রকাশ, তোমার সাথে সময়টুকু শুধুই তোমার। আমি কখনোই তোমার সাথে ছিলাম না, আমি আমার মেয়ের সাথে ছিলাম। অস্বীকার করতে চাইছ? না, অস্বীকার করছি না, কিন্তু আমি যা বলছি সেটা তোমার বোঝার কথা না, কারণ সেটা বোঝার ক্ষমতাই তোমার নেই। তাহলে আমি যেটা বুঝি সেটাই আমাকে বোঝাও নতুন করে। তোমাকে দেখে খুব ভালো লাগছে, ইচ্ছে করছে। প্রকাশ, তুমি এ বাড়িতে গান শুনতে আসো, সেটা তোমার আর জুলেখার ব্যাপার। গানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখো, আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। এটা তোমার কমলদার বাড়ি না, যেখানে মানুষের শরীরের রক্ত নীল। এটা খুব সাধারণ মানুষের বাড়ি, এদের রক্তের রং লাল, আর যাদের রক্ত লাল তারা তোমার কমলদার মতো দালাল হয় না, মানুষ হয়। আমি চাইলে এ বাড়ির মানুষেরা তোমার কি অবস্থা করবে তোমার কোনো ধারণা নেই। ভয় দেখাচ্ছ? লাল রক্ত, নীল রক্ত, এগুলো বলে আমাকে ভয় দেখাচ্ছ? তোমার কি ধারণা যে আমার রক্ত সাদা? আমাকে ভয় দেখেও না বুঝি লাভ হবে না। ভয় তো পাওয়া উচিত তোমার। তুমি জানো, আমি এখন এই মুহূর্তে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি, আর ওই জামালকে পারি হাজতে পড়তে। বড় মা, জুলেখা বিবি আছেন? আমি একটু ওনার সঙ্গে দেখা করতে চাই।
রমলা, দেখো আমি পাখি হয়ে গেছি, পাখি পাখি ঘুঘু পাখি। ভালো। পাখি হয়ে আকাশে উড়ি, আর ওপর থেকে সব দেখি, কোন গাছে কোন আম পাকছে তা দেখি, সব বাড়িতে পোলাও রান্না হয় তাও দেখি। রমলা, আম দিয়ে পোলাও দিয়ে খাবা? রমলা, পাখি হবা? আমি আর পাখি হব না, মানুষ হব। এই মই থেকে নাইমা যাবো। উফ, আমি তো মই থেকে নামতে পারি না। ও রমলা, আমি তো নামতে পারতেছি না। এই মই ভালো না, এই ময়টা খালি উপরে উঠে যায়, নিচে নামা যায় না। আসো, আমি নামিয়ে দিচ্ছি। না, নামবো না, এইভাবে নামবো না। মরিয়মরে ডাকো, মরিয়ম আসবে, আমি মরিয়মের ঘাড়ে উঠে নামবো, ঘাড়ে উঠবো। মরিয়ম ঘোড়া হবে, আমি তার ঘাড়ে উঠবো। রাজকুমার হবে, আমি রাজকন্যার খুঁজে যাবো। রমলা হাসতে হাসতে হাসতে, হাসো হাসো হাসো, তোমার মন ভালো হয়ে গেছে, তোমার মন ভালো হয়েছে, মন ভালো। আমার মন যে খারাপ তোমাকে কে বলেছে? দাও, পাখের তেল দিয়ে দাও, তারপর আমি গোসল করবো। যে আসছে সে তো জুলেখার কাছে আসে নাই, সে তোমার কাছে আসছে। সে যখন আসবে তখন আমরা দুইজনে পাখি হয়ে যাবো, পাখি। এই চাঁদের চুল তো আরো কমেছে, দেখেই বুঝেছি শরীরটা খারাপ। আহারে, সকালবেলাতে কিছু খাইছেন? খাইছেন? শালার আমি এক জামাই এই বাড়ি, আমাকে দেখে কেউ চায়ও দেখে না। আমি কি খাইলাম না কিনা কুত্তায় আমার খেদাল কয় না ভাই, কিছু খাইনি। সব একটা দিয়েছেন দিয়েছেন, পড়ে গেছে না একটা। কি খালেন? পান্তা পাতার ডিম। পান্তা পাতার ডিম, চটকায় পান্তা পাতার ডিম খাইছেন? পেঁয়াজ ছিল, পেঁয়াজও ছিল ভাই। কপাল আপনার এক খান, আপনার কপালে আপনি খান রাজহাঁসের ডিম, আর আমার এক খান কপাল, আমার কপালে আমি খাই গুড়ার ডিম। আমি কি বলবো তোমার নাস্তা দিতে? আউযুবিল্লাহ, ভাইজান করছেন কি আপনি? আপনি হচ্ছেন আর বড় ভাই, সেটা আপনি করতে পারেন? এটা তো বেয়াদবি হয়ে যায় না ভাই। ভাই কোনো দরকার নেই। জোশ না কয়েছি, দেখি ও কোনো নাস্তা নিয়ে আসে কিনা। নিয়ে আসলে খাবো, না নিয়ে আসলে আর কি খালাম না। আর না খালি তো আরো ভালো, খাওয়া হাগা কোনো চিন্তাও নেই, জিরা মাসে সিরামি থাকবো। ভাই ব্যবসার কি করলেন ভাই? ব্যবসা আপনি যত দেরি করবেন তত দেরি হবে, যত দেরি তত দেরি। কথাবার্তা তো সব পাকা হয়ে আছে, চলে রাস্তায় ঝাঁপাই পড়ি। তোমার টাকা
ভাই কালকে আপনাকে কয়েছি না, আপনার হাতে ধরে কয়েছি ভাই, আপনার পায়ে ধরে কয়েছি, আপনাকে আমার এটা করেন না ভাই। আমার জীবনটা আপনার হাতে, আমার ভবিষ্যৎ, আমার জীবন সব আপনার হাতে ভাই। আমার জীবনটাকে এরকম বলের মতো লাথি মেরে ফেলে দিয়েন না ভাই, আমার জীবনটা ফাইটে দুয়াগ হয়ে যাবে। মকবুল, তোমার যদি টাকা জোগাড় না হয় তাহলে তুমি ব্যবসা করো না, কিন্তু আমারে জুলেখারে মিথ্যা বলতে বলবা না। দরকার হইলে শুধু আমি আর মজনু মিলে ব্যবসা করব, না পারলে করব না, কিন্তু জুলেখারে আমি মিথ্যে কথা বলতে পারবো না। ভাই ভাই এই বুদ্ধি তো আপনি দারুণ বার করেছেন। ব্যবসা আপনি আর মজনু মিলে করেন, আর আমি থাকবো আপনাকে সাথে সাথে। বুঝেননি হয়েছে কি, আপনারা তো দুজনে নতুন মানুষ, ব্যবসার রাস্তাঘাট তো আর চিনতে পারবেন না। আমি হচ্ছি আপনাদের পথ প্রদর্শক, রাস্তাঘাট যা আছে সেটা সব আমি আপনাকে চিনাবো। আরে ব্যবসা করতে গেলে লোক বল লাগে না, লোক বল। আমি হচ্ছে সে লোক বল। ভাই কি আমি বুঝতে পারিনি? আচ্ছা করছি আপনার শোন, আরে ব্যবসা যখন আপনি করবেন, বেতন দিয়ে বাইরের থেকে তো আপনাকে লোক রাখতে হবে না? তো বাইরের থেকে রাখবেন কেন? আমি আসি না, আমাকে রাখেন, তাতে আপনাকে সুবিধা হলো আর আমারও একটা গতি হলো, বুঝছেন? আর প্রথম 2-4 মাস আমাকে কোনো বেতন আপনার দেওয়া লাগবে না। ভাই এখন কথা করছি, আপনার একটা মন থেকে করছি। ব্যবসায় কলাম আমরা দুজন আলাদা, আপনি হচ্ছেন গিয়ে মনিব, আমি আপনার চাকর, বাস। বাড়িতে আমরা ভাইরা ভাই সেটা ঠিক আছে, কিন্তু ব্যবসার জায়গায় ব্যবসা, সেটা কোনো ছাড়াছাড়ি নেই। তো ভাই চাকরির তাহলে আজ থেকে আমি বার হয়ে গেলাম। আইসেন ভাই, আইসেন, আমার বুকে আইসেন। আজ লাগতেছে কি জানেন, দিনটা মনে হচ্ছে একটা ঈদের মতো। সালামি দিবেন নাকি ভাই? দুষ্টুমি না করে শুনেন ভাই, আমি কলম একটা ঝামেলার মধ্যে পড়েছি, টাকা পয়সা দরকার। ওসমানের শরীরটা খুব খারাপ, ও কানে ব্যথা, নাভি দিয়ে পুষ পড়ে, ডাক্তার দেখাতে হবে। তো কটা টাকার দরকার ছিল যে। দাঁড়াও, এইখানে তো টাকা নাই, ঘর থেকে নিয়ে আসি। আরে এটা না হলে কি আর ভাইরা ভাই, শুনেন ভাই, এটা কথা করছি, ব্যবসায় প্রথম 2-4 মাস কিন্তু কম টাকা দিলে চলবে, তারপর থেকে কলাম পুরো বেতন আমাকে দেওয়া লাগবে। আর ব্যবসায় যদি একবার লাভ হয়ে যায় তো আমার বেতন কলাম ডাবল। আর আপনি আমার ভাই, ভাই হচ্ছে বড় বাপের মতো, তার টাকায় তো আমার একটু দাবি থাকতেই পারে না? হ্যাঁ, টাকা নিয়ে আসেন, যা, আল্লাহ আপনার ভালো করুক। ছাগলের বাচ্চার মাথায় গন্ধ, পানটা নষ্ট করে দিয়েছে, বোধহয় গনকার। উমা বা আমি কেউ আসলে ঠিক মতো জানি না যে এ বাড়িতে কয়জন মহিলা আছে। আন্দাজের উপর 7টা এনেছি। মহিলা 7 জনই আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনারা শুধু শুধু এই কষ্টটা কেন করতে গেলেন? এসবের কোনো দরকার ছিল না। এইটা আপনি আমাকে না বলে উমাকে বলবেন, সব তারই করা। ওনার আমার একটা সালাম দিবেন। ওনার মতন ভালো মানুষ আমি খুব কম দেখছি। সেদিন আংটি, আজকে আবার এতগুলান শাড়ি। উনি গান অনেক পছন্দ করেন, তাই না? তা করে। এই যে আমি আজকে এখানে এলাম, তার পেছনে উমা, সে আবার আপনার একটু গান শুনতে চেয়েছে। যদি সম্ভব হয় তাহলে 2-4 দিনের মধ্যে আমরা আবার আসতাম। এবারের মতন আমার মাফ করতে হবে। বাড়িতে এখন অনেক ঝামেলা, ধান কাটার সময় তো, বাড়তি লোকজন লাইগাই আছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কাজকর্মে তদারকি করা, অনেকে তো আবার বাড়িতে থাকেও। এই সব মিলায় এখন আর আসর বসানো সম্ভব না।
আমার মা বলছিলেন মামার বাড়ি যাবেন বেড়াতে, আজই যাবেন, 3-4 দিন থাকবেন। মা থাকতে তো আর সম্ভব না। যদি আপনাদের অসুবিধে না হয় আপনারা আমার বাড়িতেও আসতে পারেন। বললাম না কাজকর্মের তদারকি করতে হয়। আজকাল তো আবার তদারকি না করলে সবাই কাজে ফাঁকি দেয়, সব ফাঁকি বাস্তু। বুঝতে পারছি আপনাদের অসুবিধা, তারপরেও উমা তো অস্থির, তারপর দীর্ঘদিন অসুখে ভুগে মাত্রই সুস্থ হয়েছে। সেই জন্যেই আরেকবার বলছি, মানে যদি কোনোভাবে সময় বের করতে পারেন, উমার জন্য বলছি। উমা আবার আপনার গান শোনার জন্য পাগল হয়ে আছে। আপনারা যে সম্মান আমারে দিতেছেন, সেই সম্মান রাখার দায়িত্ব আমার। আমি যাব, আপনার বাড়িতেই যাব, তবে কখন যাব সেটা এখন বলতে পারতেছি না। আমি নিজে আপনারে খবর পাঠাবো। আচ্ছা, আদাব, চিনতে পারছেন? পারেননি? ওই যে ওদিন গান শুনতে আসলেন, মনে আছে? আপনার পায়ের সামনে বসেছিলাম, নাকে যেন ক্রিয়া কান দিচ্ছিলেন, আমি চালাম, আপনি দিতে গেলেন। এই সময় আবার বাবুল ভাই অসুস্থ হয়ে পড়লো, দিতে পারলেন না। মনে পড়েছে? বুঝতে পারিস আমাকে আপনার মনে পড়েছে, কিন্তু বুঝতে পারতেছি না আমি কিটা, তাই না? করছি ওই যে যার গান শুনতে আসলেন না, ওই জুলেখাবু। ওই জুলেখাবু হচ্ছে আমার বউয়ের বড় বোন। আমার বউকে আপনি চিনবেন। ওই যে 2 নম্বর গানের সময় উঠে গিয়ে বসলো, মোটা জুসনা জুসনা, ও আমার বউ। ভাইজান এক করে মাটির মানুষ। আর সেদিন নাকে ঘষার ডিব্বাটা চালাম, ওটা তো প্রায় দিয়ে দিয়েছিলেন। আজকে অমলা বিবি যে জোরে চর খান মারলো আপনার, কিছু করেন না। হ্যাঁ, পারলির পরে তো গাল আরেকখান পাতিয়ে দিয়েছিলেন। শরীরে কোনো রাগই নাই। আমি চিন্তা করছি ভাইজান, আপনার শরীরে কি শুধু রাগ নাই, নাকি রক্ত নাই? এবার ভাই, আমি একটা ক্রীড়া কেটে করছি। আপনার মতো মাটির মানুষ আমি বহুদিন চোখে দেখিনি, শুধু নিজে ছাড়া। আপনি যেরকম মাটির মানুষ, আমিও ছিলাম। আর শুধু মাটি না, একেবারে কেদা মাটি। আর কিছু বলবে? জি কব, আরে কথা কওয়ার জন্যই চালা। বড় ভাই কথা কথি আমি খুব ভালোবাসি, বুঝছেন? বড় ভাইয়ের কি বিশেষ তারা আছে? যদি তারা না থাকে তো 5-10 কান কথা কই, আর যদি বিশেষ তারা থাকে 3 কান কথা কব। বড় ভাই, প্রথম কথা হচ্ছে, ভাইজানের কি একটু মেয়ে ছেলের শখ আছে, নাকি ওই রমলা বিবেক আগের থেকেই চিনতেন? কোনটা? হ্যাঁ বড় ভাই, রাগ করেন না, রাগ করেন না। যা, এবার দ্বিতীয় কথাটা কই। প্রথম প্রশ্নের উত্তর তো দুটোর একটা হবেই। বড় ভাই, আপনাকে জানানো দরকার যে আমি নিজেও কলম খুব শৌখিন মানুষ, বুঝছেন? আর আমার এখন শখ আছে, জ্ঞানের শখ। খালি জানতে ইচ্ছে করে, খালি জানতে ইচ্ছে করে। সিংহে জিরা পায়, মনে হয় এক করে 8-5 তলা যা আছে সব জানি ফেলে।
ভালো। এবার 3 নম্বর কথা কান কই। এই কথা কান একটু মন দিয়ে শুনবেন। ভাইজান, আমার চারপাশে যে মানুষজন আছে সবাই মনে করে আমি খুব অকম্য মানুষ, কোনো কামের না। এই কথা কান কলাম ঠিক না, আমি খুব কামের মানুষ। ভাবটি যদি ভালো হয় আমার কাজ তত ভালো হয় যায়, বুঝতে পারছেন?